বিতর্কিত ব্যবসায়ী এস আলমের প্রতিষ্ঠান ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেডকে আবার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নানা অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একই বছরের ৩ ডিসেম্বর নানা অনিয়ম, বকেয়া পরিশোধ না করা, আর্থিক দুর্নীতি সহ গুরুতর অনিয়মের অভিযোগে ফার্স্ট কম বিডির উপর ১০০% সেবা দেওয়ার বন্ধের আদেশ অপারেশন ক্যাপ আরোপ করে বিটিআরসি। তখন পর্যন্ত ফার্স্ট কম বিডির কাছে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম আইওএস অপারেটররা প্রায় ২,২২,৫৭২ মার্কিন ডলার বকেয়া ছিল। এছাড়া বিটিআরসির কাছে রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি বাবদ প্রায় ৪.৫ কোটি টাকা বকেয়া ছিল। অপারেটরদের কোনো দায় পরিশোধ না করে শুধু বিটিআরসির ৫০% প্রায় ২ কোটি টাকা বকেয়া পরিশোধের ভিত্তিতে ২০২৫ সালের ২ ডিসেম্বরে তুলে নেওয়া হয় সেই ক্যাম্প। অথচ একই বছরের ২৫ মে বিটিআরসির জারি করা এক নির্দেশনায় স্পষ্ট বলা হয় ২০২৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে সব বকেয়া পরিশোধ না করলে নতুন টপোলজিতে অংশগ্রহণ সম্ভব নয়। বিতর্কিত প্রতিষ্ঠানটির অনুকূলে সিদ্ধান্ত দিয়ে বিটিআরসি নিজেই নিজের নির্দেশনা লঙ্ঘন করেছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তকে ঘিরে টেলিযোগাযোগ খাতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। খাত সংশ্লিষ্টর মতে নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্ত নজিরবিহীন। আইওএস অপারেটরদের বকেয়া সব পক্ষের আপত্তি ও বিতর্ক উপেক্ষা করে চলতি বছরের ১৬ মার্চ ফার্স্ট কম বিডিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালুর অনুমোদন দেয় বিটিআরসি।